মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের সুফিয়া বেওয়া নামে এক নাগরিকের ডেথ সার্টিফিকেট জারি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সুফিয়ার মেয়ে জেনিভা খাতুনের অভিযোগ যে তার মায়ের ডেথ সার্টিফিকেট পেতে তিনি বারবার গ্রাম পঞ্চায়েতে ধর্ণা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও প্রশাসনিকভাবে তিনি চূড়ান্ত হয়রানির মুখে পড়ছেন। জেনিভা খাতুনের অভিযোগ, ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলরুবা খাতুন আনসারির সহায়তায় তার স্বামী আব্দুল্লাহ বিন শাকিল আনসারি বেআইনিভাবে গ্রামের এক ব্যক্তি সুখচাঁদ মণ্ডলের হাতে ওই ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছেন। যদিও জেনিভা দাবি করছেন যে আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই আইনত সেই সার্টিফিকেট পাওয়ার অধিকার শুধুমাত্র আমারই। সুখচাঁদ মণ্ডল আমার পরিবারের কেউ নন। এই ঘটনায় ক্ষুব্ধ জেনিভা খাতুন ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য আধিকারিক ও হরিহরপাড়ার বিডিওর কাছে এবং সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত স্তরে ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। জেনিভা খাতুন কি বলছেন শোনাবো। বলতে গেলে আমার আব্বু অনেকদিন আগে মারা গেছে। হ্যাঁ, আমার মা কিছুদিন আগে মারা গেছে। তো আমি আর মা মারার পর আমি মৃত্যু সার্টিফিকেট পঞ্চায়েতে তুলতে গেছিলাম। হ্যাঁ, তো ওখানে গিয়ে বলছে তোমার মায়ের মৃত্যু সার্টিফিকেট অন্য একজন তুলে নিয়েছে। তো আমি তারপরে বললাম যে কে তুলে নিয়েছে, তো পাথরঘাটা সুখচাঁদ ও তুলে নিয়েছে। এখন আমি না কোনো কাজ করতে পারছি না, ওরা দিচ্ছেও না। এবার আমি কি করবো? তার জন্য বিডিও অফিসে কাগজ জমা দিতে এসেছি ওর জন্য। ওর জন্য অভিযোগ জমা দিতে এসেছি বহরমপুরে বিডিও অফিসে, ডিএম অফিসে, আর আপনার থানায় এখনো না। হ্যাঁ, হরিয়াপাড়া কেউ না, পাড়ার বলতে গেলে আমাদের গ্রামের। আগে নিমবাদ ছিল। ওটাই তো আমার জানার, যে ও সার্টিফিকেটটা নিয়ে কি করবে, ও কি দরকার যে ও সার্টিফিকেটটা নিবে? আমি তো অনুমতিও দিইনি যে সার্টিফিকেটটা তুমি তুলো, এই কথাটা আমি বলিনি। ওই তুলেছে নিজের ইচ্ছায়। হ্যাঁ, আমি নিজে একা। আমি এখন আমি চাই যে মৃত্যু সার্টিফিকেটটা পায়, ওর যেন কিছু হয়, শাস্তি হোক ওর। ওইভাবে সবসময় ওভাবে এরকম করবে, এটা তো হতে পারে না। এখন ওর কাগজ আমি আর পাচ্ছি না। ও কাগজ নিয়ে ওর নম্বর দিয়ে সব জায়গায় ও জোর খাটেছি। হ্যাঁ, সারা জীবনে আমার মাকেও যেভাবে ঠগি থুই গেছে, আমাদেরকেও লেগেছে। আত্মীয় নমাজি মণ্ডল কি বলছেন শোনাবো। আমার অভিযোগ হচ্ছে জেনিভার পিতা অনেকদিন আগে মারা যায়। হালই 1/5/2025 জেনিভার মাও মারা গেল। কিন্তু জেনিভার মা আমরা 15 দিন পর ওই ডেথ সার্টিফিকেট তুলতে যাই পঞ্চায়েতে গিয়ে ডেথ সার্টিফিকেট তুলতে গিয়ে দেখছি পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট নাই, তুলে চলে এসেছি। তো আমরা জিজ্ঞাসা করলাম কে পঞ্চায়েত সার্টিফিকেট তুলে নিল ডেথ সার্টিফিকেট। তো পঞ্চায়েত প্রধান বললো পাথরঘাটা সুখচাঁদ সার্টিফিকেট নিয়ে গেছে। তোকে দিলেন কেন? ও গ্রামের লোক বলে আমার কাছে চাইলো, আমি দিয়ে দিছি। তাই বললো, তা দিবেন কেন? ওর একমাত্র ওয়ারিশ বলতে একটা মেয়ে আছে জেনিভাই অধিকার ওর। জেনিভাকে বাদ দিয়ে আপনি দিলেন কেন? আপনি যাচাই করলেন না, জানলেন না? তো পঞ্চায়েত প্রধান তারপরে রাত্রে 10টার সময় মেম্বারের পাথরঘাটার সাদেক মেম্বারের কাছে এসেছিল। ওকে বলছে মেম্বার আমরা ওখানে তুলে দিচ্ছি নেও। তো এবার সাদেক মেম্বার বলেছে আমি নেবো না, আমরা কেস করবো। সাদেক বলেছে কেস করতে নিষেধ করো। তো আমরা অভিযোগ করলাম। আর এই সুখচাঁদ মায়ের কোল থেকে পড়ে ওই চিটারি ফিরে গেল। এই জেনিভার মার কিছু বাঁচিয়ে থাকা অবস্থায় ওই 1.5 বিঘে সম্পত্তি ভুগিয়ে ওষুধ দ্বারা নাম করে হ্যান করে ত্যান করে ঘুমের ওষুধ খাইয়া রেস্টি করে নিয়েছে। সেই জমির কেসও চলছে কোর্টে। এখন সেই জমির ওই কেসের জন্য কি সেই ডেথ সার্টিফিকেট নিয়ে নিল, কিন্তু আমরা আর ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। আমরা এখন ওই ডেথ সার্টিফিকেট আমরা নিব। আমরা অভিযোগ আমরা প্রধান আর সুখচাঁদের বিরুদ্ধে। আমরা চাচ্ছি যে প্রধান আর সুখচাঁদের এর ব্যবস্থা নেই। অভিযোগ বিডিও অফিসে করেছি, হরিয়াপাড়া হাসপাতাল ওখানে হেলথ অফিসে করেছি একটা, ডিএম অফিসে করেছি, আর অফিসে ইয়াতে করেছি একটা, এসডি অফিসে করেছি। যদিও এই বিষয়ে আমরা ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি বলেন যে পাথরঘাটা গ্রামের সুখচাঁদ মণ্ডল ভুল বুঝিয়ে ডেথ সার্টিফিকেট তুলেছেন এবং পরে জানতে পারেন যে এই সুখচাঁদ কেউই নয়। এই বিষয়ে যথাযথ অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে এবং তিনি তার ভুল স্বীকারও করে নিয়েছেন। দিলরুবা খাতুন কি বলছেন শোনাবো।
প্রথমে যখন আমাদের কাছে যখন আসে তখন আমরা সার্টিফিকেট চাই, সার্টিফিকেটটা তখন আমরা ইনকোয়ারি করি, তো মানে জেনে দিয়েছিলাম কিন্তু ভুল তথ্য দিয়েছিল। সেই হিসাবে আমরা যখন জানতে পারি যে ভুল তথ্য, সেখানে গিয়ে আমরা সার্টিফিকেটটা ফেরত আনি এবং স্বাস্থ্য দপ্তর ফেরত এনে স্বাস্থ্য দপ্তরকে আমরা সেটা আমরা দরখাস্ত করি সেটা বাতিল করার জন্য, এবং ওটা বাতিল করেছে। এবং পরবর্তীতে ওদেরকে যখন জানানো হয় এবং আসতে বলা হয়, ওরা আসেনি। হ্যাঁ, সুখচাঁদ বলে একজন গিয়েছিল, একজন গিয়েছিল। সেখানে আমরা আমাদেরকে এমন ভাবে বলে, আমরা সেখানে ওর কথাগুলো আমরা বিশ্বাসও করি, এবং মানে বলেছিল ওর মেয়েটে নেই, সেজন্য মানে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি যে ওর একটা মেয়েও আছে। সেখানে গিয়ে সেখানে জানতে পারি এবং সেই সার্টিফিকেটটা আমরা বাতিলও করা হয় সেখানে। না, ভুল তথ্য দিয়েছে। হ্যাঁ, আপনি দেখলেন না? তদন্ত করেছিলাম কিন্তু হ্যাঁ, ওটা বাতিল হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ভুল হয়েছিল। হ্যাঁ, ওটা ভুল হয়েছিল, ওটা বাতিলও করা হয়ে গেছে এবং ওদেরকে জানানো হয় এসে আবার নিয়ে যেতে। ওরা আর আসেনি, তো এই পর্যন্তই আছে। লোকাল পঞ্চায়েত মেম্বারকে তো আপনি জিজ্ঞাসা করেন, তো আপনি তো সার্টিফিকেট নিতে গেলে তো লোকাল পঞ্চায়েত সদস্যকে তো জানতে হবে, তো সেই বিষয়ে তো আপনি জানেননি তাহলে? না, আপনি একজন পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, যাচাই করে তদন্ত করে সার্টিফিকেট দেওয়া করেছিলাম। যিনি তথ্য দিয়েছেন তিনি ভুল দিয়েছিল, সেটা একদম সম্পূর্ণ ভুল ছিল, সেটা ভুল তথ্য দিয়েছিল আমাদেরকে। পরবর্তীতে হচ্ছে ওটা আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে ওটা বাতিল করা হয়েছে। ওটা এই বিষয়ে সুখচাঁদ বলেন যে মৃত সুফিয়া তিনি সম্পর্কে তার কাকি, তাই তিনি ডেথ সার্টিফিকেট তুলেছেন। তিনি কি বলছেন শোনাবো। সুফিয়া বেয়া হচ্ছে আমার কাকিমা, আপন কাকিমা। সেক্ষেত্রে আমি যেহেতু ওদেরকে নিয়ে এসে দিব, সমাজসেবার কাজ করি, সেই হিসাবে আমি নিজেদের বলে আমি নিজেদের আত্মীয় এবং আমার রাইট আছে যে আমার ভাইপো আমি যেহেতু, সেই ক্ষেত্রে আমি নিয়ে এসে ওদেরকে দিতে গেলে ওরা নিল না, সঙ্গে সঙ্গে আমি সেই দিনই ব্যাক করে দিয়েছি প্রধান সাহেবকে। তার মেয়ের দাবি এবং তার আত্মীয়দের দাবি, তার যে 1.5 বিঘা জমি ছিল সেই জমি নাকি আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন। না, কৃষক চলছে কোর্টে, কি বলবেন? না, ওটা আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি, কেনা সম্পত্তি আমার সে, এবং আমার দখলই আছে সে সম্পত্তি। এই নিয়ে তো কোর্ট কেসও করেছে। হ্যাঁ, ওরা মিথ্যে, ওরা জাল দলিল করেছিল, সেই হিসেবে কোর্ট কেস চলছে। হ্যাঁ, আমার দলিলও দেখেছে, কোর্ট এতে চলছে, সিভিলে কেস চলছে। সম্পূর্ণ মিথ্যে কথা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।